নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 17ই অক্টোবর 2025, শুক্রবার, সপ্তাহের শেষ ট্রেডিং ডে। চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসের প্রথম চার্ট, ইউএস ভিক্সের। ভিক্স কিন্তু পয়েন্ট অফ কন্ট্রোলের অনেকটা উপরে ট্রেড করছে এবং মার্কেটে ভলাটিলিটি বৃদ্ধি পেয়েছে, মানে মার্কেটে অস্থিরতার একটা সংকেত দেখব এবং মার্কেট সাধারণত নিচের দিকেই যায়। এরকম অস্থিরতা বৃদ্ধি পেলে ইউএস 10 ইয়ার বন্ড yield নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ বন্ডের দাম বাড়ছে। বন্ডের দাম বাড়ছে মানে বন্ডের চাহিদা বাড়ছে। মার্কেটে থেকে, ইকুইটি মার্কেট থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে বন্ডের দিকে। সুতরাং এটি ভারত ইকুইটি মার্কেটের জন্য একটি নেগেটিভ সংকেত হয়। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ ডিমান্ড কম হচ্ছে। ডিমান্ড কম হচ্ছে মানে প্রোডাক্টিভিটির অ্যাফেক্টেড হবে। তো দেখা যাক, ইকুইটি মার্কেটের জন্য কিন্তু একটা ভালো সংকেত এই তিনটি থেকে পেলাম না। এরপরে ইউএস 100 ন্যাসডাকের চার্ট সেই সংকেতকেই মোটামুটি কনফার্ম করছে। মার্কেট বুলিশনেসটা কিছুটা হলেও হারিয়ে ফেলেছে। আপাতত সাপোর্ট 24,249, 250-এর কাছাকাছি। ইউএস 30 ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টেও একটু বেয়ারিশনেস দেখা যাচ্ছে। মার্কেটে আপাতত সাপোর্ট 45,675। S&P 500-এ যদি দেখেন, এখানেও সামান্য মার্কেট নিচের দিকে এসছে, পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি যদিও ট্রেড করছে। উপরের দিক থেকেই কিন্তু সেলিংটা আসে। তো এক্ষেত্রে মার্কেটে 6,600 লেভেল সব ধরে রাখতে সক্ষম হয় কিনা সেটাই দেখার। মার্কেটে সামান্য উইকনেস কিন্তু দেখা যাচ্ছে। এফটিএসি ইউকের মার্কেটেও উইকনেস আমরা দেখতে পাচ্ছি। একটি লেভেলকে, যেটা পূর্ববর্তী সময়ে রেজিস্ট্যান্স ছিল, সেটাকেও ভেদ করে নিচের দিকে যাচ্ছে। পরবর্তী সাপোর্ট 9,177। গোল্ডের ফিউচার যদি কথা বলেন, গোল্ডের ফিউচার এতটাই স্ট্রং যে এখানে বলা বলির কিছু নেই। এখানে মার্কেট অত্যন্ত স্ট্রং। আপাতত সাপোর্ট 1,26,000-কে মেনে চলতে হবে। এত দ্রুত গেইন হচ্ছে গোল্ডের ভ্যালিউ যে এর অভাবনীয়। এর আগে কোনদিন হয়েছে বলে চার্ট অন্তত বলছে না। সিলভারের চার্টে অত্যন্ত স্ট্রং। শোনা যাচ্ছে যে ফিজিক্যাল মার্কেটে রুপো 2 লক্ষ টাকার উপরে ট্রেড করছে। সুতরাং মার্কেট ওদিকেই একটা ইশারা দিচ্ছে। এত দ্রুত মার্কেটে গেইন হচ্ছে, যেটা ভাবনার ঊর্ধ্বে। 1,67,000 সিলভারের ফিউচার। আপাতত সাপোর্ট 1,61,000-কে মেনে চলতে হবে। ডলার ইন্ডেক্স দেখুন কিছুটা নিচের দিকে এসছে, অর্থাৎ ডলারের যে অন্যান্য কারেন্সির এগেনস্টে ভ্যালু সেটা একটু কমেছে। ইউএসডি আইএনআর সেই সংকেতকে কিন্তু এখানে কনফার্ম করেছে। 87.62 এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে আপাতত। ইথেরিয়ামের চার্টেও আমরা উইকনেস দেখতে পাচ্ছি। আপাতত 3,924-এর লাইনকে আপাতত রেসপেক্ট করছে। দেখা যাক এটা সাস্টেন করে কিনা। যদি না করে, পরবর্তী সাপোর্ট 3,394। বিটকয়েনে আমরা উইকনেস দেখতে পাচ্ছি। বর্তমান সাপোর্ট 1,05,400-র কাছাকাছি। ইন্ডিয়া ভিক্স আমরা দেখছি যে মার্কেট সামান্য উত্থিত হয়েছে, সামান্য বেড়েছে। অর্থাৎ ভিক্সের বৃদ্ধি মানে ইকুইটি মার্কেটে সামান্য প্রেশার আসার কথা। তো দেখা যাক, গতকাল কিন্তু বুলিশ ক্লোজিং দেখিয়েছে সব কটা ইন্ডেক্স। তো তার পরিপ্রেক্ষিতে কীভাবে আজকে মার্কেট রিয়াক্ট করে, ওপেন করে, সেটাই দেখার। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড yield আপাতত সাইডওয়েজ, অর্থাৎ তেমন কোনো মুভমেন্ট কিন্তু 10 ইয়ার বন্ড yield দেখা যাচ্ছে না। নিফটির চার্টে আমরা দেখছি যে মার্কেট কিন্তু অত্যন্ত বুলিশ এবং যে রেজিস্ট্যান্স সুইং হাই যেটি আছে, যেটি 25,670-এর কাছাকাছি, মার্কেট অলমোস্ট সেখানেই পৌঁছেছে। এরপরে নিফটির চার্ট, গিফট নিফটি অর্থাৎ যে মার্কেট আজকে ইন্টারন্যাশনালি ট্রেড হয়, তো সেখানে দেখা যাচ্ছে যে মার্কেট সামান্য কেন বেয়ারিশ বলা চলে না, এটা ফ্ল্যাট ওপেনিংয়ে দেখাচ্ছে। তারপরে মার্কেটের মুভমেন্ট যখন স্টার্ট হবে তখন পরবর্তী কথা। আপাতত ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে। ব্যাংক নিফটি অত্যন্ত বুলিশ। আপাতত রেজিস্ট্যান্স বা সুইং হাইয়ে পৌঁছে গেছে মার্কেট। 57,555-র কাছাকাছি রেজিস্ট্যান্স রয়েছে। অর্থাৎ দেখুন, নিফটি এবং ব্যাংক নিফটি ইন ট্যান্ডেম, অর্থাৎ একই রকম সময়ে একই রকম রেজিস্ট্যান্সের কাছে পৌঁছেছে। এখানে কিন্তু প্রাইস অ্যাকশন যেভাবে হোক একই রকম আনুপাতিক হবে। অর্থাৎ যদি এখানে ব্রেকআউট আসে, দুটি চার্টেই ব্রেকআউট আসার কথা। যদি রেজিস্ট্যান্স ফেস করে, অর্থাৎ মার্কেট যদি নিচের দিকে আসার হয়, একই জায়গা থেকে আসবে। তো সুন্দর একটি কম্বিনেশন এখানে কিন্তু ব্যাংক নিফটি আর নিফটি মিলে ক্রিয়েট করেছে। পেয়ার ট্রেডিং, যেখানে বলে না, পেয়ার ট্রেডিংয়ে কোরিলেটিভ
কোরিলেশন বেশি থাকে। তো এখানে দেখুন নিফটি ব্যাংক নিফটির কোরিলেশন যথেষ্ট বেশি। মিড ক্যাপ নিফটি কিন্তু সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কাছে পৌঁছতে পারেনি। সুইং হাই আছে 13,600-তে, মার্কেট কিন্তু 13,200-র কাছাকাছি 13,300-র কাছাকাছি ট্রেড করছে। এখনও 300 পয়েন্টের অর্থাৎ প্রায় 2.5%-এর কিন্তু ব্যবধান তৈরি হয়েছে মিড ক্যাপ নিফটি আর নিফটির মধ্যে। স্মল ক্যাপ তো আরও বেশি, সুইং হাই থেকে অনেকটা নিচে ট্রেড করছে মার্কেট। সুইং হাই যেখানে আছে 19,583, সেখানে মার্কেট 18,131-এ গিয়ে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করছে। সুতরাং মার্কেটে এখানে কিন্তু অতটা স্ট্রেংথ নেই স্মল ক্যাপ ইন্ডেক্সের কথা যদি বলেন। তার সকলের আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, ট্রেড করুন সাবধানে। আর ভালো থাকবেন সকলে। নমস্কার।